তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পৃথিবী মৃত্যুপুরীতে পরিণত হবে। এই সময়েও কোনো দেশ নিরাপদ থাকতে পারে তা আশ্চর্যের কথা, তবে অসম্ভব না। এখানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে কারা নিরাপদ থাকবে, এই প্রশ্নটার উত্তর একেবারে নিশ্চিতভাবে দেওয়া যায় না। কারণ যুদ্ধ কখন কিভাবে ছড়াবে, কারা জড়াবে সেটা অনিশ্চিত। তবে ইতিহাস, ভৌগোলিক অবস্থান ও সামরিক নিরপেক্ষতা এবং রাজনৈতিক নীতির উপর ভিত্তি করে কিছু দেশকে তুলনামূলকভাবে নিরাপদ বা কম ঝুঁকিপূর্ণ বলা যেতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধে তুলনামূলকভাবে নিরাপদ থাকতে পারে এমন কিছু দেশের বিষয়ে আজকের আলোচনা। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভৌগোলিক অবস্থান বা নিরাপত্তার কথা চিন্তা করলে এক নম্বরেই যে দেশটির নাম মাথায় আসে সেটা হলো সুইজারল্যান্ড। শতাধিক বছর ধরে সুইজারল্যান্ড রাজনৈতিকভাবে নিরপেক্ষ দেশ। তারা কোনো সামরিক জোটে নেই। তাদের প্রস্তুতির কথা বলতে পুরো দেশ জুড়ে পারমাণবিক বাংকার, খাদ্য মজুত, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা রয়েছে। আর তাদের পর্বতময় ভৌগোলিক অবস্থানের কারণে সহজে হামলা চালানো কঠিন। দ্বিতীয় নম্বরে যে দেশটির কথা বলতে হয় সেটা হলো নিউজিল্যান্ড। তাদের দূরবর্তী অবস্থান যুদ্ধপ্রবণ অঞ্চল থেকে অনেক দূরে, আর প্রাকৃতিক সম্পদের স্বয়ংসম্পূর্ণ একটি দেশ। ছোট দেশ, বড় হুমকি নয়, তাই হামলার লক্ষ্য হওয়ার সম্ভাবনা কম। তারপর ৩ নম্বরে হলো আইসল্যান্ড। তারা নেটো সদস্য হলেও তাদের কোনো স্থায়ী সেনাবাহিনী নেই। ভূরাজনৈতিকভাবে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। দূরবর্তী দ্বীপদেশ হওয়ায় সরাসরি টার্গেট হওয়ার সম্ভাবনা কম। আর চতুর্থ নম্বরে আসে ভুটান। যুদ্ধবিমুখ নীতি ও শান্তিকামী সংস্কৃতি তাদের। আর পার্বত্য অঞ্চল, তাই বাইরের হস্তক্ষেপ কঠিন। সামরিক ও রাজনৈতিকভাবে বিশ্বশক্তির বাইরে তারা। তারপর ৫ নম্বরে যে দেশটির কথা আসে সেটা হলো কোস্টারিকা। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশ যার নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। ১৯৪৮ সালে সেনাবাহিনী বিলুপ্ত করেছে, আর তারা শান্তিপূর্ণ নীতি গ্রহণ করেছে। তারা কোনো সামরিক সংঘাতে অংশ নেয় না। ৬ নাম্বার ও শেষ যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে ফিনল্যান্ড। যদিও বর্তমানে ইউরোপে উত্তেজনার কাছাকাছি, তবু ফিনল্যান্ডের নাগরিক প্রতিরক্ষার ব্যবস্থা খুবই শক্তিশালী। তাদের আছে বিস্তৃত বাংকার সিস্টেম। তবে মনে রাখা দরকার, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় এবং তাতে পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হয়, তাহলে নিরাপদ বলতে কিছু থাকবে না। কারণ বোমার সরাসরি প্রভাব ছাড়াও রেডিয়েশন, খাদ্য সংকট, নিউক্লিয়ার উইন্টার সব জায়গায় ছড়িয়ে পড়বে। এমনকি নিরাপদ দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে পরিবেশগত ও অর্থনৈতিকভাবে। নিরাপত্তা শুধু ভূগোল বা রাজনীতিতে না, সত্যিকারের নিরাপত্তা আসে মানবতার প্রতি শ্রদ্ধা আর শান্তির সংস্কৃতি তৈরি করে। আর এ দায়িত্ব শুধু রাষ্ট্রের না, আমার, আপনার, আমাদের সবার। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আপনি যদি কোনো বিষয়ে জানতে চান তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানাতে। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।